প্রচুর ভিড় আছে, মানে দেখতেই পাচ্ছেন। আমরা এখন ইতিহাসকে সাক্ষী রেখে চলে যাচ্ছি আন্ডার ওয়াটার দিয়ে। মানুষের উচ্ছ্বাস আরো বেড়ে উঠেছে দ্বিতীয় দিনে। গুড ইভিনিং সবাইকে। আমি আছি এখন হাওড়াতে, যেটা ভারতের সবথেকে বৃহত্তর রেলওয়ে স্টেশন, কারণ হাওড়াতে আছে 1 থেকে 23টা প্ল্যাটফর্ম। আর আমার পিছনে আছে এখন হাওড়া মেট্রো। এই হাওড়া মেট্রোটা 1 থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম, আর অন্যদিকে 17 থেকে 23-এর মাঝখানে অবস্থিত। প্রথমে কলকাতায় মেট্রো শুরু হয়েছিল ভারতের মধ্যে 1984 সালে 24 অক্টোবর। আবারও 15ই মার্চ থেকে চালু করে দিল হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো। কলকাতাবাসী আবারও সাক্ষী থাকলো এই আন্ডার ওয়াটার মেট্রোর কাছে। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়া হয় সকাল 7টার সময় স্প্ল্যানেডের উদ্দেশ্যে, আর স্প্ল্যানেড থেকে প্রথম সকাল 7টার সময় ছাড়া হয় হাওড়া ময়দানের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা 34। আমি আছি এখন হাওড়া মেট্রো। এখন যাব আর আমার নিজের অভিজ্ঞতাটা আপনাদের কাছে তুলে ধরব। কলকাতা মানেই সব ঐতিহাসিক ঐতিহ্যে ভরা, আর এই সব ঐতিহাসিক ঐতিহ্যই তুলে ধরা হয়েছে এই দেওয়ালে। এই দেওয়ালে রয়েছে কলকাতার সেই প্রাচীন ট্রাম আর সেই হলুদ ট্যাক্সি, যা এই প্রাচীরগুলোকে করে তুলেছে সুন্দর থেকে সুন্দরময়। আপনারা যারা যারা আসবেন, এন্ট্রি সাইডটা হচ্ছে আপনাদের এই দিক দিয়ে, আর এক্সিট সাইডটা হচ্ছে আপনাদের ওই দিকে। তো আপনাদের এক্সিট হতে গেলে এদিক দিয়ে বেরিয়ে এদিকে যেতে হবে। গরমের হাত থেকে বাঁচতে ও ঠান্ডা হাওয়ার উপভোগ নিতে তাই তাড়াতাড়ি চলে আসলাম মেট্রো স্টেশনের ভিতরে। আপনার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স যাওয়ার দিকে। যারা যারা সময় বাঁচিয়ে তাড়াতাড়ি ট্রেন ধরতে চান, তারা এই হাওড়ার ওল্ড কমপ্লেক্স দিয়ে এক্সিট হতে পারেন। তাহলে আপনার 1 থেকে 16 নম্বর প্ল্যাটফর্মটা আপনাদের কাছে খুবই কাছে পড়বে। তো আমরা আছি এখন এই হাওড়া মেট্রোতে। শুরু হয়েছিল হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড অবধি, বাট এই স্প্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো এখনও কানেক্ট করা হয়নি কিছু কিছু কারণে। আমরা জানি বউবাজারে অনেক বড় বড় বাড়ি আছে, আর অনেক কিছু খবরও এসছে যে ধস পড়ার কোনো চান্স আছে, তাই এখনও স্প্ল্যানেড থেকে শিয়ালদা কানেক্ট করেন। যদি স্প্ল্যানেড থেকে শিয়ালদা কানেক্ট করে দেয়, তাহলে আমরা খুবই সহজে হাওড়া ময়দান থেকে ঘুরে চলে যেতে পারবো সেক্টর 5। শিয়ালদার পরে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী আর সল্টলেক সেক্টর 5। আর এইদিকে ব্লু লাইনে আছে দক্ষিণেশ্বর থেকে বরাহনগর হয়ে দমদম হয়ে সোজা কবি সুভাষ পর্যন্ত। তো আমরা এখন হাওড়া মেট্রো থেকে যাব মহাকরণ হয়ে স্প্ল্যানেড। এখানে দেওয়া আছে মেট্রোর ফেয়ার, আপনারা দেখে নিতে পারেন কোনখান থেকে কত দূর যাবেন আর তার প্রাইস কেমন হতে পারে। আর আপনারা যারা যারা কার্ড দিয়ে রিচার্জ করতে চান, তারা এখানে কার্ড দিয়েও রিচার্জ করে নিতে পারবেন। আর ওদিকে টিকিট কাউন্টারও আছে। এসে গেছে এখন টিকিট কাউন্টারে, কাটবো হাওড়া মেট্রো থেকে স্প্ল্যানেড অবধি টিকিট। দেখি কত টাকা ভাড়া নেয়। আমরা এখন হাওড়া মেট্রো থেকে 10 টাকার বিনিময়ে পেয়ে গেছি স্প্ল্যানেড পর্যন্ত টিকিট। তো চলুন আপনাদের মেট্রোর অভিজ্ঞতা দেখানো যাক। ঘড়িতে বাজে তখন 6টা 5। ভিডিও করার আবেগে মেতেছিলাম অনেক। হতাশও করেছিল এই খালি হাওড়া মেট্রো, কিন্তু এই হতাশটার বেশিক্ষণ টিকে থাকলো না। জমজমাটে ভরে উঠল হাওড়া মেট্রো। চলুন দেখা যাক। এই হচ্ছে আপনাদের মেট্রো স্টেশনের ভিতরের সৌন্দর্যটা। কলকাতা হলো একটা ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ শহর, যেখানে একটা সুন্দর করে সাজানো আছে দেওয়ালে সেই পুরনো হাওড়া ব্রিজ, হাওড়ার ওল্ড কমপ্লেক্স বা একটা হলুদ ট্যাক্সি, আর একজন ভদ্রলোক যার পরনে আছে ধুতি ও পাঞ্জাবি, যা কলকাতার সেই পুরনো ঐতিহ্যকে তুলে ধরছে। আমার হাতে আছে এখন এই টিকিটটা। তো এটাকে এই সামনে এই স্ক্যানারে আমি স্ক্যান করব, যেটা আমার গেট ওপেন হয়ে গেল। তো আমি এখন এভাবে প্রবেশ করে গেলাম ভিতরে। তো আমরা এই রোটা ধরে নিচে নামলাম, নেমে আসার পর আবার নিচে যেতে হবে মেট্রো ধরার জন্য।
এই আন্ডার ওয়াটার মেট্রো হলো ভারতের সবথেকে গভীরতম মেট্রো রেল স্টেশন, যা মাটির উপর থেকে 33 মিটার নিচে। ও এই গঙ্গাটার লেন্থ হচ্ছে 520 মিটার, আর টোটাল আমাদের জার্নি 4.8 কিলোমিটার। এই 33 মিটার গভীর বানিয়েছে এই রেলকে সবথেকে গভীরতম রেল স্টেশন। এখানে আছে প্ল্যাটফর্ম 1A আর 1B, যেটা সল্টলেক সেক্টর 5-এর জন্য, আর 2A আর 2B হচ্ছে হাওড়া ময়দানের। এখন ভারতবর্ষের সবথেকে গভীরতম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে, যেটা 33 মিটার গভীর মাটি থেকে। আর আমরা গঙ্গার তলা দিয়ে যে ট্রাভেল করবো সেটা 520 মিটার লম্বা। তো এখনও ট্রেন আসেনি, তো আসলে আপনাদের দেখাবো আন্ডার ওয়াটার মেট্রোর লাইটিং। এখনও ট্রেন আসেনি, এই বাইরে দিয়ে কভার করে রেখেছে যাতে কেউ সুইসাইড না করতে পারে। আর যখনই ট্রেন আসবে তখন এই স্লাইডিং ডোরগুলো ওপেন হবে, যাতে সেই টাইমে আমরা এন্ট্রি করতে পারি। এটা মানুষের সেফটির কথা মাথায় রেখে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1A, এটা সেক্টর 5-এর দিকে যাবে, মানে এখান থেকে আমরা প্ল্যানেট যাব। আর অপোজিট সাইডে আছে প্ল্যাটফর্ম 2A, যেটা আমাদের আসবে হাওড়া ময়দান যাওয়ার জন্য মেট্রো। অলরেডি এখানে হাওড়া ময়দান যাওয়ার ট্রেন চলে এসছে। তো যখনই ট্রেন দাঁড়াবে, পুরো গেট টু গেটে দাঁড়াবে, তখনই স্লাইডিং ডোরটা ওপেন হবে। এখন বাজে ঘড়িতে 6টা 20। আমাদের ট্রেন আছে 6টা 26-এ। দেখুন পুরো পারফেক্টলি গেটে দাঁড়িয়েছে। এবারে স্লাইডিং ডোরটা ওপেন হবে আপনার, আর সবাই এন্ট্রি করবে। আর ভিড়টা দেখে আপনারা বুঝতেই পারছেন মানুষের কতটা সুবিধা হচ্ছে এখানে, কারণ 10 মিনিটে চলে যাচ্ছে হাওড়া মেট্রো থেকে স্প্ল্যানেড পর্যন্ত, যেটা আগে এই বড় বাজারের ভিড়ে লাগতো আপনার 30 মিনিট। মানুষের সময়ের সাশ্রয় হচ্ছে এখানে। আর অপর প্রান্তে আমাদের ট্রেনও চলে এসছে। আমরা এখন ট্রেনের ভিতরে এন্ট্রি করব। প্রচুর ভিড় আছে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মহাকরণ এবং হাওড়া স্টেশনের আমরা আছি এখন সেই গঙ্গা হাওড়া মেট্রোতে। এর পরবর্তী স্টেশন মহাকরণ। তো যখন মেট্রো ছেড়ে দিল, তো এবার আসবে আন্ডার ওয়াটার মেট্রো, ব্লু লাইন দিয়ে যেটা ঘেরা আছে। লোকের ভিড় এখানে প্রচন্ড। আমরা এখন ইতিহাসকে সাক্ষী রেখে চলে যাচ্ছি আন্ডার ওয়াটার দিয়ে। এই ব্লু লাইনটা যতদূর আছে ততক্ষণ আমরা গঙ্গার নিচে থাকবো। বিজ্ঞান প্রত্যেক দিনই এক নিত্য নতুন আবিষ্কার করে চলেছে, সেরকমই এক আবিষ্কারে সাক্ষী থাকলাম আমরা। নীল লাইটটা চলে গেল, মানে আমরা এখন গঙ্গার তলা থেকে বেরিয়ে গেছি। এখন আমাদের স্টেশন হচ্ছে মহাকরণ। দরজা ডান দিকে খোলা হবে, অ্যানাউন্স করছে দরজা ডান দিকে খুলবে। খেয়াল করবে। আমরা মহাকরণ ছেড়ে এখন যাচ্ছি স্প্ল্যানেডের দিকে, প্রায় চলেই এসেছি। মাত্র 10 মিনিটে আমরা পৌঁছে হাওড়া ময়দান থেকে 10 মিনিট আছে স্প্ল্যানেডের সময়। আমরা চলে আসলাম মাত্র 6 বা 7 মিনিটে। এখানে ভিড় আছে অনেক, আর দুদিকেই আপনাদের গেট ওপেন হয়ে যাবে যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায়।
টোটাল এই হাওড়া মেট্রো থেকে মানে হাওড়া ময়দান থেকে এই যে হ্যাঁ হ্যাঁ, দেখুন লোকের ভিড় দেখুন খালি। আজকে দ্বিতীয় দিন, মানুষের উচ্ছ্বাস আরো বেড়ে উঠেছে দ্বিতীয় দিনে। ইতিহাসকে সাক্ষী রেখে আমরা পৌঁছে গেলাম এখন স্প্ল্যানেডে। মাত্র হাওড়া ময়দান থেকে 10 মিনিট লাগে এই স্প্ল্যানেড পৌঁছানোর জন্য, আমরা মাত্র 6 থেকে 7 মিনিটে পৌঁছে গেলাম। হাওড়ার থেকেও স্প্ল্যানেডে মানুষের জনসংখ্যা অনেক বেশি, কারণ এখান থেকেই জুড়ে যাচ্ছে আপনার কবি সুভাষের লাইন। চলে গেল মাত্র 2 মিনিটের হল্ট দিয়ে স্প্ল্যানেড থেকে আবার চলে গেল সেম মেট্রো হাওড়া ময়দানের দিকে। এবার এখান থেকে যদি আমরা পুরনো মেট্রোর দিকে যাই, যেটা কবি সুভাষের লাইন যোগ হয়েছে, তার জন্য আমাদেরকে উপরে উঠতে হবে। খালি মানুষের ভিড়। আমরা এখন এই চলমান সিঁড়ি করে আমাদের উপরে যেতে হবে যদি আমরা এখান থেকে কবি সুভাষের উদ্দেশ্যে মেট্রো ধরি। তো এখন এখানে ভিড় আছে, তার জন্য একটু পরে উঠবো, কারণ এখানে একটা জায়গায় দুটো চলমান সিঁড়ি হলে আমার মনে হয় ভালো হতো, কারণ মানুষের যা ভিড় তাতে দুটো না হলে মানুষের ভিড় সামলানো সম্ভব নয়। ভিড় শেষ হওয়ার পর সুন্দরী মহিলাদের মধ্যে দিয়ে চলমান সিঁড়ি করে উপরে উঠতে উঠতে আবারও চলে আসলো হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেডের উদ্দেশ্যে আরেকটা মেট্রো। এখানে এসছে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেডের আবার মেট্রো, দুটো করে চালানো হচ্ছে। এটাই আবার এখান থেকে ঘুরে আবার চলে যাবে হাওড়া ময়দানে। এই আমরা উপরে ওঠার পর এটা হচ্ছে আমাদের এক্সিট লাইন এখান দিয়ে, আর যারা রবীন্দ্র সরোবরের দিকে যাবেন তাদেরকে ওই দিকে স্ট্রেট যেতে হবে। যত সন্ধে বাড়ছে মানুষের ভিড় বাড়তেই থাকছে। এখন ঘড়িতে বাজে মাত্র 6:37। আমাকে এক্সিট নিতে গেলে আমাকে এখান দিয়ে উঠে যেতে হবে, কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে কবি সুভাষের লাইনে বা দক্ষিণেশ্বর যদি আপনারা যেতে চান কিভাবে অ্যাড হবে। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আপনারা সোজা আসবেন, এখানে লেখা আছে গেট বি, এখানে লেখা আছে গেট বি অ্যান্ড ব্লু লাইন। একটু আগে দেখানো হয়েছে ব্লু লাইন মানে যেটা দক্ষিণেশ্বর থেকে কানেক্ট হয়েছে আপনাদের কবি সুভাষের জন্য, আর গ্রিন লাইন যেটা আপনার কানেক্ট হয়েছে হাওড়া ময়দান থেকে শিয়ালদার জন্য, যেটা শিয়ালদা হয়ে সোজা সেক্টর 5 আপনার কানেক্ট হয়ে যাবে, যেটা এখনো কানেক্ট করা হয়নি। তো এই হচ্ছে সেই ব্লু লাইন যেটা গেট বি, মানে আমরা এখান থেকে যদি উঠি তাহলে আমরা ওই দক্ষিণেশ্বরের লাইনে অ্যাড হয়ে যাব। খালি এটা ব্লু লাইনে কানেক্ট হওয়ার ভিড়টা দেখুন। এখানে লেখা আছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ব্লু লাইনের দিকে। এখানে অ্যানাউন্স করা হচ্ছে হাওড়া ময়দান যাওয়ার জন্য সিঁড়ি থেকে নিচে যাবেন, বাকি সব বাম দিক থেকে সিধা, অর্ধেক কিছু বাম দিক থেকে সিধা, একদিক সিধা, হাওড়া ময়দান জন্য ডান দিকে নিচে। যারা হাওড়া ময়দান দিকে যাবেন তারা এই সিঁড়ি থেকে সোজা নিচের দিকে নামবেন, আর যারা যাবেন দক্ষিণেশ্বর লাইনে অ্যাড হয়ে দক্ষিণেশ্বর, দমদম বা কবি সুভাষ বা রবীন্দ্র সরোবর, তারা এখান দিয়ে সোজা বেরিয়ে যাবেন। খালি ভিড়গুলো দেখুন, আজকে দ্বিতীয় দিন। আমরা চলে আসলাম এই ব্লু লাইন ধরে, এদিকে আছে সোজা সেই প্ল্যানেট থেকে কানেক্ট হয়ে যাওয়া দক্ষিণেশ্বর, দমদম বা রবীন্দ্র সরোবর। এই যে গ্রিন লাইন, ব্লু লাইন, চলে এসেছি আমরা এখন প্ল্যানেট, যেটা ব্লু লাইন ধরে কানেক্ট হয়ে চলে যাবে সোজা দক্ষিণেশ্বর বা এখান দিয়ে সোজা চলে গেলে আপনারা চলে যাবেন সেই রবীন্দ্র সরোবরের দিকে। আমার যেহেতু ওদিকে টিকিট কাটা নেই, আমি এখান থেকে এক্সিট আছে, এখান থেকে টিকিট শো করে বেরিয়ে যাব
অরূপদার সাথেও দেখা হয়ে গেল। বলো তোমার চড়ে কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, আশা করবো আরও ইমপ্রুভ করবে আমাদের কলকাতা তথা ভারতবর্ষ, এইভাবে তোমার চ্যানেল ইমপ্রুভ করুক। টাটা। এই আমার কাছে এই টিকিট, এখানে ভিড়ের জন্য মনে হয় টিকিট আর চেক করাচ্ছে না, এখানে ডাইরেক্টলি একবারে নিয়ে নিচ্ছে। লাইনে দাঁড়িয়ে পড়লাম এক্সিটের জন্য, এখানে চেকিং হচ্ছে, এক্সিট হয়ে গেলাম। তো এটা ছিল আমাদের হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রা। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাকে যদি এখনও ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তো ফলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, নিচে ফলো করে নেবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।